দখলে থাকা রেল কোয়ার্টার উচ্ছেদকে ঘিরে উত্তেজনা ঠাকুরে। শিয়ালদহ মেইন শাখা ইছাপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টার উচ্ছেদের চেষ্টাকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ালো ইছাপুরে। চলতি বছরের গত 25শে জুন রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে অবিলম্বে কোয়ার্টারগুলো খালি করে দিতে হবে। মূলত 6টি কোয়ার্টার দখলকে ঘিরেই এই সমস্যা। শনিবার দুপুরবেলায় আরপিএফ আধিকারিক সহ ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রেল কোয়ার্টারগুলি উচ্ছেদ করতে আসে। রুখে দাঁড়ায় কোয়ার্টারের বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রেল পুলিশ 2-1টি কোয়ার্টার ভাঙচুরও করে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব আপাতত 6 মাস সময় চেয়ে নিয়েছেন, কিন্তু রেল পুলিশ ফের যদি কোয়ার্টার খালি করতে আসে তাহলে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাসিন্দারা। এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে মানুষ কাজ নেই, কোম্পানি কিছু নেই, এরা এখন কোথায় যাবে? আপনি বলুন, এই সময় ওরা কোথায় যেতে পারবে? আমি আমার সঙ্গে আসুন, আমি কথা বলছি আপনার সঙ্গে। উনি করে তো লোক না না বসে আছে, না না অনলাইন করছি না, আমার মনে হয় সব জায়গায় তো হচ্ছে। আমি সব জায়গায় চিড়াগড়ে হচ্ছে, সব জায়গায় বিরোধ করছে। কেন সেটাই তো বলছি, কেন এগুলো রেলের জায়গায় আমরা করবো না? আমাদের বসছে অনেক সময়, তখন সাথে সাথে মানুষরা কোথায় যাবেন বলুন? এই সময় কোথায় যেতে পারে? ওনাদের কাজ নেই, পেটে ভাত নেই, কাজ নেই। ये सरकार को, स्टेट गवर्नमेंट को भी ये सोचना चाहिए कि थोड़ा उनको जगह दें और कोई शरणार्थी जगह बनाए। इस पे फोकस आप करिए, हो जाएगा। कोई प्रॉब्लम नहीं होगा। नहीं तो हम लोग আমার সরকারি কাজে আপনি আমি ইন্সপেক্টর ব্যারাকপুর কথা এসেছিলেন, ওরা বলতে চাইছিল যে এইভাবে কোয়ার্টারগুলো দখল করে আছে, কোয়ার্টার নেওয়ার লোক আছে। তা আমরা এই এলাকাতে থাকি, এখানে কোয়ার্টার নেওয়ার লোক নেই। আজকে দেখছেন তো মেটাল ফ্যাক্টরি, রাইফেল ফ্যাক্টরি, কত কোয়ার্টার বলছে, কোয়ার্টার ছেড়ে দিয়ে চলে গেছে। এই কোয়ার্টারে থাকার লোক নেই, এরা মিথ্যে কথা বলছে। তাই জন্য আমরা বলেছি যে আমরা এই কোয়ার্টার ভাঙতে দেবো না। এরা যেরকমভাবে আছে সেরকম লাগছে, এত বছর ধরে আছে, এরা থাকবে। সমাজ সময় নিয়েছি, সমাজ পরে আমরা চিন্তা করবো, কদিন পরে চিন্তা করবো সমাজের কথাটা। সেটা আমরা এইভাবেই প্রতিরোধ করবো, মোকাবিলা করবো। আমরা এইভাবে যেটা আজকে করলাম সেইভাবেই করবো। দাবি বলতে এরা থাকবে, যেরকম আছে সেরকম থাকবে। আর যেভাবে করোনার মধ্যে ওরা কোথায় যাবে? পুনর্বাসন দিতে হবে। 6টা কোয়ার্টার আছে আমাদের। 6টা নিয়ে সমস্যা আমাদের আছে, অনেকগুলো 42টা মতো, মূল 6টা নিয়ে। আমার নাম গোপাল মজুমদার, নোয়াপাড়া সাউথ তৃণমূল সভাপতি। ইছাপুর থেকে সৌভিক সরকারের রিপোর্ট, খবর এই সময়।